নড়াইলে এমপি প্রার্থীকে স্বাগতম জানাতে মিছিলে মহিলাদের নিয়ে ভ্যান ভাড়া টাকা না দিয়ে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন বিস্তারিত। নড়াইল ২ আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট AZM ফরিদুজ্জামান ফরহাদ এর মনোনয়ন পেয়ে নড়াইলে আগমন উপলক্ষে গ্রাম থেকে মহিলাদের মিছিলে ডেকে নিয়ে তাদের খরচের টাকা ও ভ্যান ভাড়া টাকা না দিয়ে মহিলাদের সাথে খারাপ আচরণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কাশীপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের ভুক্তভোগী শামসুন নাহার অঞ্জনা বলেন, বাড়ি রামেশ্বরপুর। আমার এলাকাতে আমি 16 জন লোক নিছি, 4 ভ্যান নিছি। জামাল সাহেবের কথাই ভ্যান ভাড়া দেওয়ার কথা, উনি ভ্যান ভাড়া দিনি। ফরাদ সাহেব আসার পরে উনি নড়াল চলে গেছে, আমাদের বলিছে যে বসে থাকেন, উনি আসার পরে আমরা ভ্যান ভাড়া দেব। আমি রাত 8টা তামাতে বসে রয়েছি, বসে থাকার পরে আজকে হবে না কালকে হবে। তারপরে বলিছে, ফোন দিছি, কয়ে যে খালেদা জিয়া মরে গেছে, উনরা সবাই সেই জায়গায় চলে গেছে। চলে যাওয়ার পরে আইসে না, তারপরে টাকা দেব। তারপরে ফোন দিই, ফোন রিসিভ করে না। তারপরে আবার আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমারে বলতেছে কি যে আমি টাকা পয়সা 1 টাকা আমার দেওয়ার কায়দে না, আমি টাকা পয়সা কোনো দিতে পারবো না। যদি তোমার ভালো না লাগে তো তুমি জামাতে ভোট দাও। টাকা ভ্যান ভাড়ার টাকা চাওয়ার পরে সেই জন্য এই কথা বলিছে ফোনে দিছে না, কমতিছে। আর উনি ফোন দিলে ফোন রিসিভ করে না। আর এইগুলো বলে জামেল আছে ফরাদ সাহেবের বাড়ি থাকে, বারবার ফোন দেয়। এই জন্য গেছি, আগে একবার গেছি, আর ভ্যান ভাড়া নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছিল। ওই হোসনারা তার কলার দিয়ে ঘুরাইছিল জামালের। একই গ্রামের আরেক ভুক্তভোগী চম্পা বেগম জানান, আমরা হচ্ছে কাশীপুর ইউনিয়ন থেকে 9 নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রাম থেকে জামালের নেতৃত্বে আমরা 16 জন লোক, মানে আমাদের আগে পরে ওই যে 7 মাস যে নির্বাচন হওয়ার কথা হচ্ছে, এই 7 মাসে আমরা কিন্তু নিজের ভাড়া দিয়ে কম বেশি মনে করেন ভালোবাসি। সে দাঁড়াচ্ছে ইসের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, আমরা তার ভালোবাসি। আমাদের গাঠির ভাড়া দিয়ে আমরা এই 6-7 মাস মহিলা মনে করেন ফোন দিলে আমরা যাই। এটা ওইটা মানে ওনার ফরাদ সাহেবের সাথে আর দেখা হয় না, জামাল মিয়ার সাথে কথা বলে আমরা চলে আসি নিজের গাঠির ভাড়া দিয়ে। তখন কিন্তু কোনো ভাড়া বুতো আমাদের দেয় না। এরপরে হচ্ছে কি যখন যেদিন উনি নমিনেশন পাইছে এবং ঢাকা থেকে আসতেছে, সেদিন আমাদের ফোন করে বলিছে কি তোমরা যত মানে মানুষ যত গুছাই নিয়ে আসতে পারো তোমরা আসো, আইসা এনারে রিসিভ করতে হবে। তো এখন হঠাৎ করে আমাদের বলিছে, বলার পরে তত মানুষ পাওয়া যায় না, আমরা 16 জন মানুষ, যেটা সত্য কথা। আর 4টা ভ্যান নিয়ে গেছি, বলিছে কি যে তোমাদের ভ্যান ভাড়া দিয়ে দেবো। এরপরে আমরা কারণ বলা লাগবে না, এটা তো সে খুশি হয়ে দেবে যে তা আমরা মহিলা মানুষ, এইভাবে ফোন করার সাথে সাথে আমরা চলে গেছি। এটা তো আর তারে বলা লাগবে না যে সে আমাদের মহিলাদেরও টাকা পয়সা দেবে, এটা তার বইলে তো আর দল করা